হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজ আমরা দ্বিপদ উপপাদ্যের বর্ণনামূলক প্রশ্নাবলীর 21 থেকে প্রশ্নগুলির সমাধান নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আমি 21-এর দাগ তুলে রেখেছি। 21-এরটা বলেছে যে দেখাও যে 1 + x হোল টু দি পাওয়ার 2n এর বিস্তৃতিতে অযুগ্ম স্থানীয় পদসমূহের সহগগুলির সমষ্টি 2 টু দি পাওয়ার 2n - 1। তাহলে আমাদের দেখাতে হবে এই যে বিস্তৃতি 1 + x হোল টু দি পাওয়ার 2n এর বিস্তৃতিতে অযুগ্ম স্থানীয় যে পদগুলো থাকবে, মানে যুগ্ম থাকবে না, যেগুলো অযুগ্ম স্থানীয় পদগুলির সহগগুলির সমষ্টি আমাদের দেখাতে হবে 2 টু দি পাওয়ার 2n - 1। তাহলে আমরা সলিউশন করব। প্রথমে এই বিস্তৃতিটা আগে আমরা বের করব। তাহলে 1 + x হোল টু দি পাওয়ার 2n যদি আমরা একে বিস্তৃতি করি জেনারেল ফর্মুলা ধরেই যে 2n c0 × 1 এর পাওয়া যাই থাকুক না কেন 1 আর x টু দি পাওয়ার 0 মানে 1। আচ্ছা, প্লাস 2n c1 একটা x বাড়বে, 1 এর পাওয়ার যাই থাকুক না কেন 1ই হবে আর একটা করে x বাড়বে, প্লাস 2n c2 x² প্লাস 2n c3 x এর কিউব প্লাস ডট ডট করে চলতে থাকবে, প্লাস শেষ টার্মটা হবে 2n c2n x টু দি পাওয়ার 2n। কেন এখানে x টু দি পাওয়ার 2n শেষ টার্ম ছিল। আচ্ছা, তাহলে এটা আমরা 1 + x হোল টু দি পাওয়ার 2n এটা আমরা লিখে নিয়েছি। তো আমাদের বলেছে যে এর বিস্তৃত অযুগ্ম স্থানীয় পদ, অযুগ্ম বলতে 1 নম্বর 3 নম্বর এইরকম যে অযুগ্ম স্থানীয় যে পদগুলো এইটা এর যে সহগগুলো সেই সহগগুলোর বলছে সমষ্টি 2 টু দি পাওয়ার 2n - 1। তার মানে জোড়গুলো নিশ্চয়ই কেটে যাবে, মানে জোড় স্থানীয় পদে যেগুলো আছে সেগুলো কেটে যাবে, মানে 2 নম্বর পদ এটা 4 নম্বর পদ, তাহলে এগুলো কেটে যাবে। তাহলে কাটার জন্য আমাদের আগে 1 - x হোল টু দি পাওয়ার 2n এর বিস্তৃতিটাও বার করতে হবে। তাহলে 1 - x হোল টু দি পাওয়ার 2n এর বিস্তৃতিটা আমরা বার করব। তাহলে 2n c0 মাইনাস, যেহেতু মাইনাস আছে আমরা মাইনাস দিলাম, 2n c1 x প্লাস 2n c2 x² মাইনাস 2n c3 x এর কিউব প্লাস প্লাস মাইনাস অল্টারনেটিভ হতে থাকবে। আচ্ছা, এটা যেহেতু অযুগ্ম স্থানীয় পদ আমাদের চেয়েছে, তাহলে -1 হোল টু দি পাওয়ার n আমরা রাখলাম, আর শেষ টার্মটা রাখলাম যে 2n c2n x টু দি পাওয়ার 2n। যদি nটা জোড় হয় তাহলে পজিটিভ হবে আর বিজোড় হলে এখানে নেগেটিভ হবে। আচ্ছা, যাই হোক অল্টারনেটিভ করে থাকছে আমাদের। তাহলে এটা যদি আমরা এই দুটোকে যদি আমরা যোগ করি, জোড় স্থানীয় যে পদগুলো প্লাস মাইনাস, এখানেও প্লাস মাইনাস, এগুলো কেটে যাবে আর কি। তাহলে শুধু অযুগ্ম স্থান বা বিজোড় স্থানীয় পদগুলো থাকবে। তাহলে ওটাই আমাদের বার করতে দিয়েছে যে অযুগ্ম স্থানীয় পদগুলি সমষ্টি বার করতে দিয়েছে। তাহলে এটা আমরা অ্যাড করছি। তাহলে যদি আমরা এখানে যোগ বলে লিখি, তাহলে এই পাশ যদি আমরা যোগ করি যে 1 + x হোল টু দি পাওয়ার 2n প্লাস 1 - x হোল টু দি পাওয়ার 2n, তাহলে বাম সাইড যোগ করলাম ইকুয়াল সাইডের ডান সাইডও আমাদের যোগ করতে হবে। তাহলে এটা তো কেটে যাবে, তাহলে এটাও আর এটা যোগ করে দুটো করে একটা টার্ম পাবো। তাহলে 2 আমি কমন নিয়ে নিচ্ছি, তাহলে লিখতে পারি 2n c0 প্লাস, তারপরে এটা কেটে যাবে, এটা থাকবে, তাহলে 2n c2 x² প্লাস এরকম করে 2n c4 3টা কেটে যাচ্ছে, 2n c4 x টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 প্লাস 2n c2n x টু দি পাওয়ার 2n। তাহলে এটা আমাদের যে দুটো যোগ করে ডবল ডবল টার্ম পেলাম আমরা, তাহলে এটা আমরা লিখলাম। তাহলে এইবার আমাদের কি করতে হবে, যে বলেছে অযুগ্ম স্থানীয় পদগুলি সহগগুলির সমষ্টি, শুধু সহগ বার করতে হবে। তার মানে x এর জায়গায় আমাদের 1 পুট করতে হবে উভয় পক্ষে। তাহলে x = 1 বসিয়ে পাই, তাহলে x = 1 যদি আমরা বসাই, তাহলে এখানে 1 + 1 মানে 2, তাহলে ওটা আমরা লিখছি 1 + 1 তার হোল পাওয়ার 2n প্লাস 1 - 1 তার হোল পাওয়ার 2n ইজিক্যালস টু 2 × 2n c0 প্লাস 2n c2 × 1² প্লাস 2n c4 × 1 এর পাওয়ার 4 প্লাস ডট 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 প্লাস 2n c2n × 1 এর পাওয়ার 2n। তাহলে এটা আমরা পেলাম। এই যে ইকুয়েশানটায় আমরা x = 1 বসিয়েছি আর কি, তাহলে এটা আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কি পাবো, 1 + 1 মানে 2 টু দি পাওয়ার 2n, আর এটা তো 1 - 1 মানে 0, 0 পাওয়া যাই থাকুক না কেন সেটা 0 ইকুয়ালস টু 2 × এই পাশে যদি আমরা 1 বসাই যে 2n c0 প্লাস এখানে 1 বসালে 2n c2 1 এর বসানোই আছে, শুধু ক্যালকুলেশন করবো আমরা আর কি, প্লাস 2n c4 প্লাস ডট 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 প্লাস 2n c2n
আচ্ছা 2n মানে এটা 1 অ্যাকচুয়ালি, আর 2n মানে এটাও 1 বসাতে পারো নাও বসাতে পারো, মানে 1 লিখলেও পারো নাও লিখতে পারো, এটাও লিখে রাখতে পারো। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করব, এই দুইটা যদি আমরা ভাগ করি তাহলে হয়ে যাবে, একবারে লিখে দিচ্ছি 2n - 1, নিচে হবে পাওয়ারে কত 1, তাহলে উপরে উঠলে 2n - 1 ইজিক্যালস টু 2nc0 প্লাস 2nc2 প্লাস 2nc4 প্লাস ডট 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 প্লাস 2nc2n। আচ্ছা এটাই কি যে অযুগ্ম স্থানীয় পদগুলি, অযুগ্ম স্থানীয় পদসমূহের সহগগুলির সমষ্টি। তাহলে অযুগ্ম স্থানীয় পদ কোনটা? প্রথম পদ বিজোড়তম যে অযুগ্ম, এটা 1 নম্বর, এটা 3 নম্বর, তারপরে 5 নম্বর ছিল, এটা 1 নম্বর 3 নম্বর 5 নম্বর। এই যে অযুগ্ম স্থানীয় পদগুলা, এই অযুগ্ম স্থানীয় পদগুলোর সহগুলার সমষ্টি আমরা কত পেলাম? 2n - 1। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, তাহলে প্রমাণিত। এটা ঘুরিয়েও লিখতে পারো তোমরা, প্রমাণিত। 22 দাগ বলেছে যে 1 + x + x² হোল টু দি পাওয়ার n ইজিক্যালস টু a0 প্লাস a1x প্লাস a2x² প্লাস a3x এর কিউব প্লাস ডট 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 প্লাস a2n x টু দি পাওয়ার 2n হলে প্রমাণ করো যে a0 প্লাস a2 প্লাস a4 প্লাস ডট 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 প্লাস a2n ইজিক্যালস টু হাফ ইন্টু 3 টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে এটা আমাদের দেওয়া আছে, এই ইকুয়েশনটা দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে এটা সমান এটা। আচ্ছা তার জন্য ওই ইকুয়েশনটাই আমি তুলছি, প্রথমে যেটা দেওয়া আছে ওটাকে আমরা উল্টে তুলে নিচ্ছি একবার, ওই ইকুয়েশনটাই তুলব, এটাকে আমরা প্রথমে তুলছি, এটাকে পরে তুলছি। তাহলে a0 প্লাস a1x প্লাস a2x² প্লাস a3x এর কিউব প্লাস ডট 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 প্লাস a2n x টু দি পাওয়ার 2n ইজ ইকুয়ালস টু থাকছে যে 1 প্লাস এক্স প্লাস x² হোল টু দি পাওয়ার n। তাহলে এটা আমরা যেটা দেওয়া ছিল সেই ইকুয়েশনটাই আমরা তুলেছি, তো এটা থেকে আমাদের এটা আনতে হবে। তো তার জন্য আমরা কি করব, যে এই ইকুয়েশনটা একবার x এর জায়গায় 1 বসাবো আর একবার x এর জায়গায় -1 বসাবো। তাহলে আমরা একে যদি 1 নম্বর দিই, 1 নং এ x = 1 বসিয়ে পাই, x = 1 বসিয়ে পাই। তাহলে 1 বসালে আমাদের হচ্ছে কত? a0 প্লাস a1 প্লাস a2 প্লাস a3 প্লাস ডট 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 প্লাস a2n ইজিক্যালস টু, আমরা যদি এই পাশে 1 বসাই 1 প্লাস 1 প্লাস 1² মানে 1 মানে 3 টু দি পাওয়ার n। তাহলে এটা আমরা 2 নম্বর পেলাম, কত বসিয়ে? x = 1 বসিয়ে, 1 নম্বরে x = 1 বসিয়ে আমরা এই ইকুয়েশনটা পেলাম, যেটাকে 2 নম্বর দেওয়া হয়েছে। আবার 1 নম্বরে আমরা x = -1 বসাবো, -1 বসিয়ে পাই। তাহলে 1 নম্বরে আমরা x = -1 বসাবো, তাহলে -1 বসাই, তাহলে এখানে a0 থাকবে আর x এর জায়গায় -1 বসালে -a1 হবে, এটা খেয়াল রাখতে হবে। x² মানে -1 এর হোল স্কয়ার মানে প্লাস, তার মানে এটা প্লাস a2 হবে, আর a3টা মাইনাস হবে, প্লাস ডট ডট করে চলবে এরকম। আচ্ছা এইখানে আমরা যদি x এর -1 বসাই, n যেহেতু 2n মানে পজিটিভই আছে, নেগেটিভের যে 2 আছে মানে 2 গুণ আছে, মানে যাই থাকুক না কেন সেটা জোড় সংখ্যাই হবে। তাহলে -1 হোল টু দি পাওয়ার জোড় সংখ্যা, তার মানে কি এটা পজিটিভ হচ্ছে। তাহলে প্লাস আমরা করতে পারি কত? a2n ইজিক্যালস টু, এখানে যদি -1 বসি, +1 -1 কাটলো, তার মানে অ্যাকচুয়ালি 1, +1 -1 কাটলো, আর এখানে 1² হোল টু দি পাওয়ার n, তার মানে 1 এর পাওয়ার n মানে কত? 1ই হচ্ছে আমাদের, এটা কত? 3 নম্বর। এরপর আমরা 2 + 3 করব, 2 + 3 করে পাই। তাহলে আমরা যদি 2 আর 3 যোগ করি কি হচ্ছে, যে a0 প্লাস a1 প্লাস a2 প্লাস a3 প্লাস ডট 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 প্লাস a2n। আচ্ছা এটা একটা থাকলো, প্লাস আমরা 3 নম্বর যোগ করলে মাইনাস প্লাস a2 মাইনাস a3 প্লাস ডট 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 প্লাস a2n ইজিক্যালস টু 3 টু দি পাওয়ার n প্লাস 1। আচ্ছা এইবার এইখানে আমাদের কাটছে, কি কাটছে? a1 কাটছে। আমরা যদি ব্র্যাকেট তুলে ক্যালকুলেশন করি যে a1 কাটছে, a3 কাটছে, বিজোড়গুলো কেটে যাচ্ছে, মানে ঠিক এর আগের টার্মটা কেটে যাবে, এটা থাকবে। তাহলে জোড়গুলো থাকবে, মানে 2 ইন্টু থাকলো কত? a0 প্লাস a2 থাকবে প্লাস a4 থাকবে
প্লাস ডট 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 জোড় সংখ্যা, শেষ জোড় সংখ্যা কত a2n, এটা থাকবে। আর বিজোড়গুলো সব কেটে যাবে, মানে a1টা কেটে যাবে, এখানে a-a1 কেটে গেল, প্লাস a3 মাইনাস a3 কেটে গেল, আর বাকি যেগুলো থাকলো সেগুলো জোড়, সেগুলো প্রত্যেকটা দুটো করে থাকবে, মানে এখানে a0 এখানে a0, যোগ হলে 2a0 হবে। আমি সেই জন্য 2টা আগে কমন নিয়ে নিয়েছি, তাহলে 2 ইন্টু এই পুরোটা, তাহলে ইজিক্যালস টু আমরা থাকছে কি 3n+1। আচ্ছা, এই 2টাকে আমরা যদি ওই পাশে ভাগ করি, থাকলো কত a0 প্লাস a2 প্লাস a3 প্লাস ডট ডট ডট, সরি a3 নয় a4, প্লাস ডট 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 প্লাস a2n ইজিক্যালস টু হাফ ইন্টু 3n+1। 2টা পাশে গুণে ছিল, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 1/2 3n। এটাই আমাদের প্রমাণ চেয়েছে, প্রমাণিত। তেইশের দাগ কী বলেছে, যে 1 + bx² + cx³ হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে x⁴ এর সহগ ar হলে দেখাও যে 2n_a4 ইজিক্যালস টু n-1 ইন্টু a2²। আচ্ছা, এটা আমাদের প্রমাণ করতে হবে। দেওয়া আছে আমাদের এই বিস্তৃতি x⁴ এর সহগ ar, তার মানে এই বিস্তৃতিটা আগে আমরা বার করব, সেখানে x⁴ এর সহগ ar আমরা দেখাবো। অ্যাকচুয়ালি ওটা মানেটা হচ্ছে যে এখানে আর এর মান যদি 2 হয় এখানে 2 বসবে, এখানে যদি 4 হয় তাহলে এখানে 4 বসবে। অ্যাকচুয়ালি ওটাই বার করতে হবে আমাদের, যে এখানে a4 চেয়েছে, a2 আছে, a4 আর a2 আছে, তার মানে a4 মানে x⁴ এর, আর a2 মানে হচ্ছে এখানে 2 বসালে x² এর সহগ, তাহলে সেটাই আমরা পাবো, বের করব। তাহলে আগে এর জন্য আমরা আগে বিস্তৃতিটা করি, যেটা আছে 1 প্লাস, এটা আমি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি সুবিধার জন্য, 1 প্লাস, এখান থেকে আমরা লিখতে পারি যে x² যদি আমরা কমন নিই থাকলো কত b প্লাস cx তার হোল টু দি পাওয়ার n, তাহলে এটা থাকলো যে x² যদি আমরা কমন নিই, b থাকলো প্লাস cx আর x এর স্কোয়ার মানে x এর কিউব হচ্ছে তার হোল টু দি পাওয়ার n আছে। আচ্ছা থাক, এটাকে যদি আমরা বিস্তৃতি করি কী পাচ্ছি, তাহলে যদি বিস্তৃতি করি এই পাশেই লিখছি আমি, যে 1 এর পাওয়ার যাই থাকুক না কেন 1 প্লাস nc1, আর এটা একটা করে বাড়বে, মানে x² b প্লাস cx, এটা একটা থাকলো সেকেন্ড টার্ম, প্লাস nc2 আর এটা একটা করে বেড়ে বেড়ে যাবে, মানে x⁴ একটা গুণ হয়ে যাবে আর কি, স্কোয়ার হয়ে যাবে, x থাকলো তার স্কোয়ার মানে x⁴ ইন্টু কত হচ্ছে b প্লাস cx তার হোল স্কোয়ার প্লাস ডট 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 প্লাস, আমি শেষ টার্মটা একেবারে লিখছি যে x⁴2n, nটা চলে যাবে, আর এখানে থাকবে কত b প্লাস x হোল টু দি পাওয়ার n। আচ্ছা, nটা চলে গেল, তাহলে এটা আমরা বিস্তৃতি করে পেলাম। তো এই বিস্তৃতিটা আরেকটু আমরা ক্যালকুলেশন করব, আমি এই পাশ থেকে করছি সমানের নিচে না দিয়ে, 1 প্লাস nc1 x² আমরা গুণ করে নেব, তাহলে bx² প্লাস nc1 cx এর কিউব, আচ্ছা ওটাই তো থাকছে nc1 c x² আর x এর কিউব প্লাস nc2 x⁴, আর এক লাইন লিখেই নিই, তাহলে এটা a প্লাস b হোল স্কোয়ার সূত্র, তাহলে a² প্লাস 2ab 2bcx প্লাস b² মানে c² x², তারপর কিউব আছে, কিউবের ভাঙার দরকার নেই, ওটা আমাদের লাগবেও না, এগুলো যা আছে থাক, x⁴2n আর b প্লাস x হোল টু দি পাওয়ার n। আচ্ছা, এখান থেকে আর এক লাইন করা যাক, 1 প্লাস nc1 bx² প্লাস nc1 cx এর কিউব, আচ্ছা প্লাস nc2 b² x⁴ প্লাস nc2 2bc x⁵ প্লাস, তারপর আরও বাড়বে x�6 হবে, আরও ক্যালকুলেশন বাড়বে, আমরা ওটা লিখছি না, প্লাস আমাদের দরকার নেই ওটা আর b প্লাস x হোল টু দি পাওয়ার n। আচ্ছা, ওটা কেন দরকার নেই, b প্লাস cx, সরি এখানে প্রথম থেকেই b প্লাস cx ছিল, তো b প্লাস cxই হবে, b প্লাস cx, যদিও এটা কোনো কাজে লাগবে না কিন্তু তাও ঠিকঠাক লিখতে হবে আমাদের, যে b প্লাস cx হোল টু দি পাওয়ার n আছে। আচ্ছা, এরপর আমরা বার করব যে x⁴ মানে x² এর সহগ, এখানে 2 চেয়েছে, a2 চেয়েছে, a2 মানে কি x² এর সহগ, আর a4 মানে হচ্ছে x⁴ এর সহগ। আচ্ছা, তাহলে আমরা লিখব এখন x² এর
সহগ, এক্স স্কোয়ারের সহগ। আচ্ছা, এর সহগ আমাদের এক্স স্কোয়ার মানে a2 এটা সমান আমরা কি পাচ্ছি, এক্স স্কোয়ারের সহগ কোন কোন জায়গায় এক্স স্কোয়ার আছে, শুধু এইখানে আছে এক্স স্কোয়ার, তাহলে NC1 ইন্টু বি, এটা আমরা এক্স স্কোয়ারের সহগ যেটা a2 সেটা আমরা তার সহগ কী পাচ্ছি যে NC1b। আচ্ছা, এরপর x টু দি পাওয়ার 4 এর সহগ সেটা কত a4, ওটা বলেই দিয়েছে a4, তাহলে a4টার ভ্যালু কত হবে, কারণ x টু দি পাওয়ার 4 এর সহগ মানে কোন কোন জায়গায় x টু দি পাওয়ার 4 আছে, শুধু এইখানে আছে, তাহলে এইটা হবে x টু দি পাওয়ার 4 এর সহগ, তাহলে NC2b স্কোয়ার, তাহলে এটা হচ্ছে কি x টু দি পাওয়ার 4 এর সহগ। এরপর আমরা এইটা প্রমাণের জন্য কি করছি, এটা সমানের বাম ধারে নিয়ে এসে ওটার ক্যালকুলেশন করছি। অতএব 2na4 মাইনাস n-1 ইন্টু a2 তার হোল স্কোয়ার, মানে এইটা বাম ধারে নিয়ে এসে যদি আমরা 0 দেখাতে পারি তাহলে এটা ডান ধারে গেলে বলবো কি এটা সমান এটা, তাহলে এটা আমরা ক্যালকুলেশন করব যে 2na4 মানে কত ছিল, a4 মানে হচ্ছে NC2b স্কোয়ার, এটা a4 এর ভ্যালু ছিল, মাইনাস n-1 ইন্টু a2 স্কোয়ার, a2 মানে কোনটা এইটা যে NC1.b তার হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের ক্যালকুলেশন করতে হবে, এটা 0 আমাদের দেখাতে হবে আর কি। আচ্ছা, এখান থেকে যদি আমরা করি যে 2n স্কোয়ারটা রাখলাম ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল 2 আর n-2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, মাইনাস n-1 ইন্টু বি স্কোয়ার আর NC1 এর হোল স্কোয়ার, ওটা আমরা লিখে নিচ্ছি যে NC1 তার হোল স্কোয়ার। আচ্ছা, গুণ যেহেতু আছে আমাদের ওই জন্য আমরা a2টা, আচ্ছা a2টা কোথায় ছিল, এইখানে a2 ছিল তাই তো, a2 মানে এক্স স্কোয়ারটা যেখানে থাকবে এক্স স্কোয়ার বি গুণ ছিল না, ঠিকই আছে। আচ্ছা, এরপর আমরা ক্যালকুলেশন করব যে এই nটাকে 2 পর্যন্ত ভাঙবো, 2nb স্কোয়ার n ইন্টু n-1 আর n-2 তার ফ্যাক্টোরিয়াল বাই আমরা করব 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু n-2 তার ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা কাটলো। আচ্ছা, 2 কাটলো। আচ্ছা, আর কিছু না, আর কিছু কাটবে না। আচ্ছা, এটা মাইনাস n-1 আর NC1 মানে কত, NC1 মানে হচ্ছে কত, NC1 মানে হচ্ছে n, তাহলে আমরা লিখতে পারি কি n স্কোয়ার আর বি স্কোয়ার, NC1 মানে কত n আর উপরে স্কোয়ার আছে মানে n স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে এই যে এখানে একটা n এখানে একটা n, তার মানে আমরা পাচ্ছি n আর n-1টা আগে লিখি, আর এখানে n, তাহলে n স্কোয়ার আর ইন্টু বি স্কোয়ার মাইনাস n-1 n স্কোয়ার বি স্কোয়ার, তাহলে দুটো একই হয়ে গেছে, মাইনাস যেহেতু সমান 0, তাহলে অতএব আমরা বলতে পারি কি, অতএব 2na4 সমান n-1 a2 তার হোল স্কোয়ার, তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। ক্যালকুলেশনটা একটু ভালো করে খেয়াল রাখবে, এরকমভাবেই আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। এরপর আমরা 26-এর দাগ করব, 24-25 এগুলো না করলে হবে, 26-এরটা ইম্পর্টেন্ট আছে। 26-এর দাগ কী বলেছে যে 1 + x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে পরপর 3টি পদের সহগ যথাক্রমে a b c হলে দেখাও যে n এইটা এবং যে পদের সহগ a তার পদ সংখ্যা এটা আমাদের দেখাতে হবে। আচ্ছা, তার জন্য আমরা যে 1 + x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতি পরপর 3টা পদের সহগ a b c দেওয়া আছে, তাহলে ওই পদগুলো আমরা আগে ধরে নেব ক্যালকুলেশনের সুবিধার জন্য। যে ধরি 1 + x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে 3টি পদ যথাক্রমে পরপর 3টি পদ লিখতে পারো, বিস্তৃতিতে পরপর 3টি পদ আমরা ধরলাম কি r+1 r+2 একটা আর r+3 একটা, এই 3টে পদ আমরা ধরে নিলাম। যে কেউ আর ধরতে পারো, r+1 r+2 সেটাও ধরতে পারো, নাহলে r+1 r+2 r+3 এই 3টে পদ আমরা ধরে নিলাম। যে 1 + x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে পরপর 3টি পদ যথাক্রমে আমরা r+1 r+2 আর r+3 এটা ধরে নিলাম।
এরপর এটাই দেওয়া আছে যে এই r+1তম যে পদটা সেটা এ, মানে পদের সহগ সহগ যথাক্রমে এ বি সি দেওয়া আছে, মানে এই এর পদের সহগ এ, আর r+2 পদের সহগ বি, আর r+3 পদের সহগ আমাদের কত দেওয়া আছে সি। তাহলে অতএব ওটা আমরা ডাইরেক্ট লিখে নেব। অতএব তাহলে এ সমান আমরা কি লিখতে পারি, এন সি আর। কেন, সহগ যেটা কি হয়, যততম পদ তার থেকে একটা কম, তাহলে এটা কি এততম পদ, এটাই হচ্ছে তার সহগ। এটা কি বলা আছে এ, এর সহগটা সেটা বলা আছে এ, এর সহগটাকে বি বলা আছে, আর এইটা r+3তম পদের সহগটাকে সি বলা আছে। তাহলে এর সহগ কি হবে r+1 এ, তাহলে যেহেতু 1+x, তাহলে শুধু NCR হবে, মানে r+1 ছিল তার থেকে এই কম নিচে কম্বিনেশনের, তাহলে NCR। আর বি ইজিক্যালস টু আমরা একইভাবে বলতে পারি কি এর থেকে এক কম, তাহলে NCR+1, মানে r+2 থেকে এক কম হলে কত হয় r+1, আর সি ইজিক্যালস টু আমরা পাচ্ছি কত NCR+2। তাহলে এটা আমরা এ বি সি এই তিনটা পেলাম। এরপর এখন বি বাই এ এইটা আমরা করব, মানে বি থেকে এ বাদ দেবো, বি আর এ বাদ নয়, সরি ভাগ করব বিকে এ দিয়ে। তাহলে বি কত দেওয়া ছিল NCR+1 বাই কত এ NCR। আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি, এটাকে আমরা একটু সূত্রের জন্য লিখছি r+1 বাই NC, আমরা লিখতে পারি r+1 -1, মানে ওপরেরটার থেকে এক কম। আচ্ছা, এটার একটা ফর্মুলা আমরা কম্বিনেশনে পড়েছি যে NCR আর যদি NC r-1 থাকে, তার জন্য ফর্মুলা কি হয় n মাইনাস r+1 +1 বাই r+1। এটাকে আমরা ক্যালকুলেশন আছে এধারে আমরা লিখে নিই বি বাই এ, এধারে আমরা লিখে নিই বি বাই এ। আচ্ছা, এটাকে আমরা এবার ক্যালকুলেশন করব। তাহলে বি বাই এ সমান আমরা n -r-1 +1 বাই কত r+1। আচ্ছা, -1 +1 -1 কাটলো, কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি কত br প্লাস বি ইজিক্যালস টু n মাইনাস ar। আচ্ছা, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, সবগুলো আমরা বাম পাশে নিয়ে আসবো, তাহলে br প্লাস বি মাইনাস an প্লাস ar ইজিক্যালস টু 0। আচ্ছা, আমরা ওটা না করে এটাকে আমরা ওই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে n মাইনাস ar মাইনাস br মাইনাস বি ইজিক্যালস টু 0। তাহলে an মাইনাস a প্লাস বি ইন্টু আর মাইনাস বি ইজিক্যালস টু 0। এটা এক নম্বর থাক, এটা একটা সমীকরণ আমরা পেলাম। এরপর আমরা আরেকটা বার করব এবং সি বাই বি বার করব। সি বাই বি, সি কত ছিল NCR+2 আর বি কত ছিল NCR+1। ওটাকে আমরা আগেরটার মতন একই রকম ক্যালকুলেশন করব, করে এক নম্বর সমীকরণ পেয়েছি, এখানে দু নম্বর সমীকরণ আমরা পাবো। আচ্ছা, সি বাই বি আমাদের বার করলে NCR+2, আর নিচেও লিখতে পারি NCR+2 -1, এক কম। আচ্ছা, তাহলে এর ফর্মুলা হয় যে n মাইনাস, তাহলে এটা কত r+2 ফর্মুলা, r+2 +1 বাই কত হচ্ছে এখানে একই রকম r+2। আচ্ছা, সি বাই বি এইটা ইজিক্যালস টু থাকছে কত যে n -r-2 +1 বাই r+2। আচ্ছা, সি বাই বি এইটা ইজিক্যালস টু n -r-1 বাই r+2। তাহলে আমরা bn একবারে করছি, bn মাইনাস br মাইনাস বি মাইনাস cr মাইনাস 2c, এইটা ইজিক্যালস টু 0। তাহলে bn মাইনাস আর দিয়ে রাখবো, তাহলে আর দিয়ে এটা আর এটা আছে b প্লাস সি ইন্টু কত আর হচ্ছে, আর দিয়ে যদি রাখি, আর মাইনাস থাকছে কত বি প্লাস 2c, এটাই তো থাকছে। আচ্ছা, আর এন দিয়ে আর দিয়ে আর এটা কনস্ট্যান্ট, তাহলে এটাকে আমরা 3 নম্বর দেব। আচ্ছা, এরপর আমাদের ক্যালকুলেশন একটু মুছতে হবে, এই দুটোকে সমাধান করে আমরা এইটা পাবো, এনের মানটা পাবো। বজ্রগুণন করতে পারো তাহলে সুবিধা হয়, যে এখানে এন আছে এখানে এন আছে, আমরা বজ্রগুণন করেই করব। তার জন্য আমরা কি করছি, এটাকে একটু মুছে নিচ্ছি।
আমরা তুলে নিয়েছি যে এন মাইনাস বি প্লাস সি এ প্লাস বি ইন্টু আর মাইনাস বি ইজিকাস টু জিরো, এটা 1 নম্বর ছিল। আর বি এন মাইনাস বি প্লাস সি ইন্টু আর মাইনাস বি প্লাস টু সি ইজিকাস টু জিরো, এটা আমাদের 2 নম্বর ছিল। তাহলে এটা আমরা সমাধান করব। তাহলে 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই, বজ্রগুণনই আমরা করব। তাহলে আমরা করব কি এন বাই সামথিং আর আর বাই সামথিং আর একটা ধ্রুবক মানে 1 বাই সামথিং। আচ্ছা, আমরা যদি এন বাই সামথিং করি তাহলে এটা আমরা লিখব যে এ প্লাস বি, যদি এনটা রাখি তাহলে এই ক্রস মাল্টিপ্লিকেশন হয়, মাইনাস মাইনাসে প্লাস এ প্লাস বি আর বি প্লাস 2c। আচ্ছা, এটা হলো, তাহলে মাইনাস মাইনাসে প্লাস মানে মাইনাস থাকবে, বি ইন্টু কত হচ্ছে বি প্লাস সি। তাহলে এটা আমরা এনের নিচে পেলাম, আর এর নিচে পাবো যেটা সেটা উল্টো দিক হবে। তাহলে মাইনাস বি স্কোয়ার আর এইখানে থাকছে প্লাস এ ইন্টু বি প্লাস 2c। তাহলে এটা আর এর নিচে থাকছে, 1 এর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে মাইনাস দিয়ে থাকবে, মাইনাস এ ইন্টু কত হচ্ছে বি প্লাস সি। আচ্ছা, এটা থাকলো তো, তাহলে মাইনাস হচ্ছে প্লাস বি ইন্টু থাকছে এ প্লাস বি, তাহলে এটা 1 এর নিচে থাকছে। আচ্ছা, এরপর আমরা ক্যালকুলেশন করব যে বা দিয়েও করতে পারি যে এন বাই গুণ করলে কত হচ্ছে এ বি প্লাস 2ac প্লাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস বি স্কোয়ার মাইনাস বিসি। এটা আমরা গুণ করে নিলাম, ক্যালকুলেশন আর একটু করে নিচ্ছি, বাই মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস 2ac ইজিক্যালস টু 1 বাই মাইনাস এ বি মাইনাস এসি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, প্লাস এ বি মাইনাস এ বি এখানে কেটে গেল। আচ্ছা, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল। আচ্ছা, থাকলো যেটা সেটা হচ্ছে 2ac থাকলো, এন বাই 2ac থাকলো প্লাস ওইটা আনতে হবে বি এ বি আর এসি। আচ্ছা, বিসি এখান থেকে একটা বাদ যাবে, তার মানে এ বি প্লাস বিসি থাকবে। এইটা ইজিক্যালস টু আর বাই থাকলো যেটা সেটা হচ্ছে 2ac, এটা সবই কি আছে, যা আছে তাই থাকবে। তাহলে মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস 2ac। বড় জোর এখান থেকে আমরা এ কমন নিতে পারি, এ কমন নিলে বি প্লাস 2c হয়ে যাবে। যাই হোক, এইটা ইজিক্যালস টু 1 বাই এটা থাকলো বি স্কোয়ার মাইনাস এসি। আচ্ছা, তাহলে এরপর আমরা এইটার সঙ্গে একবার এইটাকে সমান করব, আবার এইটার সঙ্গে এইটাকে সমান করব। তাহলে অতএব তাহলে এন বাই 2ac প্লাস আমরা যদি বি কমন নিই তাহলে কত থাকছে এ প্লাস সি ইজিক্যালস টু 1 বাই আমরা করব বি স্কোয়ার মাইনাস এসি। তাহলে অতএব এখান থেকে আমরা এন এর মান কত পাচ্ছি, এন ইজিক্যালস টু এটা উপরে উঠে যাবে, তাহলে 2ac প্লাস বি ইন্টু এ প্লাস সি বাই বি স্কোয়ার মাইনাস এসি। একটা অ্যান্সার আমাদের চলে এসছে যে আমাদের এন এর মানটা চেয়েছে এবিসি হলে, দেখো যে এন ইজিক্যালস টু এইটা, তাহলে এটা আমাদের চলে এসছে যে 2ac বাই বি ইন্টু এ প্লাস সি, ওখানেও ছিল বাই বি স্কোয়ার মাইনাস এসি। তাহলে এটা আমরা এন এর মান পেলাম। আর একটা আর বের করে রাখতে হবে, কারণ সেটা আমাদের এইখানে লাগবে পদ সংখ্যা নির্ণয়ের জন্য। যার সহগ এ, মানে যার সহগ এ ছিল, প্রথমটা আর প্লাস 1তম ছিল, আমার তো লেখা নেই, তোমাদের খাতায় থাকবে হয়তো, আর প্লাস 1তম ছিল, তার সহগ যে এ ছিল সেইটা আমাদের বার করতে হবে, এটা দেখাতে হবে। এবং আমরা আর বার করি, এইটার সঙ্গে এটাকে সমান করে আর বার করছি যে আর বাই মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস 2ac ইজিক্যালস টু 1 বাই বি স্কোয়ার মাইনাস এসি। তাহলে আর ইজিক্যালস টু থাকছে, এটা উপরে উঠে যাবে, তাহলে ওখান থেকে যদি আমরা কমন নিই, এ কমন নিলে থাকছে কত, এই দুটো থেকে এ কমন নিলে থাকছে বি প্লাস 2c মাইনাস বি স্কোয়ার একটা থাকছে। আচ্ছা, বাই থাকছে কত বি স্কোয়ার মাইনাস এসি। থাক, এই আরটা আমাদের কাজে লাগবে। এরপর জায়গা নেই, আমাকে আবার মুছতে হচ্ছে। তো একটা অ্যান্সার আমাদের পেয়ে গেলাম, আর একটা অ্যান্সার এটা, তার পদ সংখ্যাটা এটা যেটা দেখাতে হবে, যার সহগ বলছে এ আর কি, মানে প্রথমটা এ কার সহগ ছিল, যে আর প্লাস 1তম পদের সহগ ছিল, সেই আর প্লাস 1তম পদে পদ সংখ্যাটা বার করতে হবে। আচ্ছা, তার জন্য এটা থাকলো। এরপর আমরা বার করব যে পদের সহগ এ তার পদ সংখ্যা এটা, তাহলে এটা কার কততম পদের সহগ, আর প্লাস 1তম পদের সহগ, আর এর মান তো আমাদের এটা দেওয়া আছে, তাহলে তার সঙ্গে প্লাস 1 করব। এরপর আমরা ভাষা লিখব, তোমরা পরপরই করবে, আমি এখানে লিখে নিচ্ছি যে এখন যে পদের সহগ এ তার পদ সংখ্যা,
তার পদ সংখ্যা আমাদের এটা আছে, তার পদ সংখ্যা কী ছিল, আর প্লাস 1 ছিল। আচ্ছা, আর এর মান আমাদের এই যে এক্ষুনি বেরিয়েছে এইটা বসাবো। তাহলে এ ইন্টু বি প্লাস 2c মাইনাস বি স্কোয়ার বাই কত, বি স্কোয়ার মাইনাস এসি প্লাস 1। আচ্ছা, তাহলে আমরা গুণ করে নিচ্ছি এ বি প্লাস 2ac মাইনাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এসি প্লাস 1। এলসিএম করলে পাচ্ছি কত, বি স্কোয়ার মাইনাস এসি। তাহলে ওপরে থাকলো এ বি প্লাস 2ac মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এসি। আচ্ছা, এটা বি স্কোয়ার কেটে গেল। আচ্ছা, এ বি 2ac থেকে একটা এসি বাদ প্লাস এসি বাই কত হচ্ছে, বি স্কোয়ার মাইনাস এসি। তাহলে এটা আর এর মান ছিল, সেটা আমরা বসিয়েছি। তাহলে এটা ক্যালকুলেশন করলেই আমাদের বাকি অ্যান্সারটা আসবে, যে ওপর থেকে আমরা কত কমন পাবো, এ কমন পাবো। তাহলে এ ইন্টু কত হচ্ছে, বি প্লাস সি বাই কত হচ্ছে, বি স্কোয়ার মাইনাস এসি। তাহলে যেটা এই যে পদ সংখ্যা দেওয়া ছিল ইন্টু বি প্লাস সি বাই বি স্কোয়ার মাইনাস এসি, তাহলে এটা আমাদের আরেকটা অ্যান্সার। ক্যালকুলেশনটা একটু খাপছাড়া করানো হচ্ছে মনে হচ্ছে, কিন্তু ওটা তোমরা পরপর দেখে দেখে করে নেবে। এরপর 28 দাগ করব। 28 দাগ বলেছে যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম পদের সহগ তিনটি সমান্তর শ্রেণীতে থাকলে দেখাও যে থাকলে এন এর মান আমাদের নির্ণয় করতে হবে। মানে এই যে বিস্তৃতিটা আছে তার পঞ্চম পদ, ষষ্ঠ পদ আর সপ্তম পদের সহগ তিনটি সমান্তর পদ্ধতি আছে। তাহলে সহগগুলো বের করি, তাহলে সেগুলো সমান্তর পদ্ধতি দেখিয়ে দিলে এন এর মানটা বেরিয়ে যাবে। তাহলে আমরা আগে ধরে নেব, এর ধরে নয় বার করব ডাইরেক্ট এর সহগগুলো। তাহলে সলিউশান যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম পদের ডাইরেক্ট সহগ লিখব, পদের সহগ। আচ্ছা, যখন পঞ্চম পদের সহগ তার মানে NC4 হবে, NC4 এটা পঞ্চমতম পদের সহগগুলো লিখছি। এটা হচ্ছে NC4 কমা দিয়ে NC5 আর একটা কত হবে NC6। তাহলে এই তিনটে আমরা সহগ পেলাম। ডাইরেক্ট লিখে নেব যে পঞ্চম যেহেতু এক কম হবে কম্বিনেশন নিচে, আর ষষ্ঠ যেহেতু তার থেকে এক কম মানে NC5, আর সপ্তম মানে NC6। তাহলে এই সহগগুলো আমরা তিনটা পেয়ে গেলাম। এরপরে বলেছে যে এই সহগ তিনটি সমান্তর শ্রেণীতে আছে, মানে এইটা আর এইটা, এই তিনটি সমান্তর শ্রেণীতে আছে। সমান্তর শ্রেণীতে থাকার মানেটা হচ্ছে যে প্রথম আর শেষ যদি আমরা যোগ করি তার দ্বিতীয়টার সঙ্গে দ্বিগুণ হবে। তাহলে আমরা এটা লিখব শর্তানুসারে, যেহেতু সমান্তর প্রগতিতে আছে তাহলে আমরা লিখতে পারি যে NC4 প্লাস NC6, মানে প্রথম আর শেষটা আমরা যোগ করব, তার দ্বিগুণ করব কার সঙ্গে, মাঝখানেরটার সঙ্গে। তাহলে 2 ইন্টু কত হচ্ছে যে NC5। তাহলে এটা আমাদের শর্তানুসারে এটা বলে দিয়েছে। তো এটাকেই ক্যালকুলেশন করলে আমরা এন এর মান পেয়ে যাব। এটা আমরা ক্যালকুলেশন করব। আচ্ছা, ক্যালকুলেশনের জন্য আমি ভাঙতে পারি যে ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল 4 ইন্টু n-4 এর ফ্যাক্টরিয়াল, n-4 এর ফ্যাক্টরিয়াল প্লাস ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল 6 ইন্টু n-6 এর ফ্যাক্টরিয়াল। আচ্ছা, 2 ইন্টু থাকছে কত ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল 5 ইন্টু কত n-5 এর ফ্যাক্টরিয়াল। তাহলে এগুলো ফ্যাক্টরিয়াল আমরা ভেঙে নিলাম। আচ্ছা, n যদি আমরা কমন নিই, nও কমন চলে যাবে আর এখানে nটা কেটে যাবে। তাহলে থাকলো যেটা সেটা হচ্ছে ফ্যাক্টরিয়াল n। আচ্ছা, তারপর থাকলো আচ্ছা n আর থাকলো না, nটা আমরা লিখলাম না, তাহলে 1 লিখলাম। যে ফ্যাক্টরিয়াল 4 থাক আর n-4ও থাক। আচ্ছা, প্লাস এটা 1 বাই 6কে লিখতে পারি যে 6 ইন্টু 5 ইন্টু ফ্যাক্টরিয়াল 4, কেন এখানেও ফ্যাক্টরিয়াল 4 আছে, এখানেও ফ্যাক্টরিয়াল 4 নিলে আমরা একটা কমন পেয়ে যাব। আচ্ছা, ইন্টু n-6কে আমরা লিখব যে n-6 এর ফ্যাক্টরিয়াল, n-6 এর ফ্যাক্টরিয়াল। আচ্ছা, n-6 -1 করলে n-7 হয়ে যাচ্ছে। তাই এখানে মাইনাস এইটাকে আমরা ভেঙে নিচ্ছি এক দুবার করে আর কি। n-4 ছিল, তাহলে n-4 তার থেকে এক কম মানে n-5 আর এটা n-6 এটার ফ্যাক্টরিয়াল থাক।
হ্যাঁ, এটা ঠিক আছে। তারপর আমরা এটাকে ক্যালকুলেশন করব যে 2টা উপরে উঠে যাবে, তাহলে 2/5কে লিখতে পারি যে 5 ইন্টু 4 এর ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এটাকে লিখতে পারি n-5 আর n-6 এর ফ্যাক্টোরিয়াল। 1 কমিয়ে আমরা ফ্যাক্টোরিয়াল লিখছি, তাহলে n-4 থেকে 1 কমালে n-5, সেখান থেকে 1 কমালে n-6, এখানে n-6 ছিল, এটা থাক, তাহলে এটা থাক। আচ্ছা, n-6 আমরা কাটছে দেখছি, কমন কী আসছে সেটা কেটে যাবে, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4 আর এখানে ফ্যাক্টোরিয়াল 4 কেটে গেল, n-6 আর n-6 এর ফ্যাক্টোরিয়াল কেটে গেল, থাকলো কি 1 এখানে থাকলো n-4 আর n-5, এই পাশটায় থাকলো যেটা, প্লাস 1 এইখানে থাকলো 30, ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 6 তো কেটে গেছে, তাহলে 1/30ই আমরা লিখতে পারি, তাহলে 1/30, তাহলে এইটা ইজিক্যালস টু 2 ফ্যাক্টোরিয়াল 4 কেটে গেছে। আচ্ছা, ফ্যাক্টোরিয়াল 4 যদি কেটে যায় তাহলে এখানে 5 আছে আর n-5 আছে, কেন ফ্যাক্টোরিয়াল 6 তো n-6 কেটে গেল, 4 ফ্যাক্টোরিয়াল 4 আর এখানে ফ্যাক্টোরিয়াল 4 কেটে গেল, আর এখানে দুটো থাকলো, এখানে 30 থাকলো আর দুটো তো কেটে গেছে, এখানে 5 আর n-5 থাকলো। এটাকে ক্যালকুলেশন করেই আমাদের n এর মানটা বার করতে হবে। তো এটার জন্য সবথেকে বেস্ট হবে যেটা, সেটা হচ্ছে আমরা ওটাকে ওপাশে নিয়ে এটাকে এপাশে নিয়ে চলে আসবো, তাহলে n-4 ইন্টু n-5 -2/5 ইন্টু n-5। আচ্ছা, এইটা ইজিক্যালস টু -1/30, করেও কোনো লাভ ছিল না, তাহলে কমন যদি আসে সেই আমাদের মাল্টিপ্লাই করতে হবে, মাল্টিপ্লাই করে এলসিএম করতে পারছে। এলসিএম করলে আমরা পাচ্ছি যেটা যে 5 ইন্টু n-4 একটা আসছে আর n-5 একটা আসছে, উপরে কি আসছে 5 মাইনাস n আর 5 থাকলো, তাহলে 2 ইন্টু কত থাকবে n-4, এইটা ইজিক্যালস টু -1/30। আচ্ছা, এখান থেকে পেলাম কত 5 - 2n প্লাস 8 আর নিচে থাকলো 5 ইন্টু n² মাইনাস 4n মাইনাস 5n মানুষের প্লাস 20। আচ্ছা, এইটা ইজিক্যালস টু থাকলো -1/30। এরপর আমরা এই পাশে করছি যে এটা 6টা এখানে মাল্টিপ্লাই হবে আর 1 এর সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে, তাহলে আমরা একবারে করছি যে n² মাইনাস 9n প্লাস 20 ইজিক্যালস টু এই -6টা দিয়ে আমরা মাল্টিপ্লাই করি, তাহলে আগে nটা লিখছি, তাহলে -6 প্লাস 12n, তাহলে 12n ওটা লিখে নিচ্ছি। আচ্ছা, 8 × 5 = 13, আচ্ছা ওটা আলাদা আলাদাভাবে করি, তাহলে -30 আর -8 × 6 = 48। আচ্ছা, তাহলে এখান থেকে পাচ্ছি n² -9n -12n প্লাস 20 প্লাস 30 প্লাস 48 ইজিক্যালস টু 0, তাহলে এখানে পাচ্ছি n² মাইনাস 21n, আচ্ছা প্লাস 50 আর এখানে 4 98, তাই তো 4 3 7 8 9 ইজিক্যালস টু 0। তোমরা এটা ক্যালকুলেশন করবে, আমি ডাইরেক্ট লিখে নিচ্ছি যে n-14 ইন্টু কত হচ্ছে n-7 ইজিক্যালস টু 0, তাহলে এটা n এর মান আমরা পাচ্ছি 14 আর একটা n এর মান আমরা পাচ্ছি কত 7, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার যে n এর মান 14 একটা, 14 7 98 আর 14 আর 7 যোগ করলে 21 হচ্ছে, n এর মান 14 একটা আর n এর মান 7 একটা। এরপর 29-এর দাগ কি বলেছে যে 1 + x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে পরপর 3টি পদের সহগ যথাক্রমে 120 210 252 হলে n এর মান নির্ণয় করো। এই টাইপের ক্যালকুলেশান বা এই টাইপের ম্যাথ এক্সামে আসতে পারে, যে যেখানে সহগগুলো বলে দেওয়া থাকবে, n এর মান আমাদের বার করতে হবে। তো আমরা একই রকম আমরা ধরে নেব যে ধরি 1 + x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে পরপর 3টি পদ, সেই পরপর 3টে পদ আমরা ধরে নেব কি, একটা r ধরে নিলাম আর একটা কত r+1 আর একটা r+2,
কেউ r+1 r+2 r+3 সেটাও ধরতে পারো। এটা আমরা সূত্র সুবিধা হবে সেই জন্য আমরা ধরে নিচ্ছি যে তিনটি পদ, একটা r, একটা r+1, একটা r+2। তাহলে এই rতম পদ যে পদ তার সহগ যথাক্রমে কত দেওয়া আছে 120, আর এর পদের সহগ দেওয়া আছে এটা, আর এর পদের সহগ দেওয়া আছে এটা। আচ্ছা, তার আগে আমাদের বার করতে হবে rতম পদের সহগটা কি। তাহলে অতএব এই rতম পদের সহগ তাহলে কত হচ্ছে NCr-1, এক কম সহগ মানে কি r এর থেকে এক কম r-1, এটাই দেওয়া আছে কত 120, এটাই তো 120 দেওয়া আছে। আর এইটার সহগ বার করতে হবে, তাহলে NC তাহলে শুধু r হবে, কেন এর থেকে এক কম হলে শুধু r হয়, তাহলে শুধু r। এইটার সহগ কত দেওয়া আছে 210, এইটার সমান 210 দেওয়া আছে। আর এইটার সহগ যেটা হচ্ছে NCr+1, তার থেকে এক কম, +2 ছিল, এক কম মানে r+1, তাহলে এইটার দেওয়া আছে কত 252। একে যদি আমরা 1 নম্বর দিই, একে যদি বা 1 নম্বর নাও দিতে পারি, একে আমরা 2 নম্বর আর একে আমরা 3 নম্বর দিলাম। তাহলে এরপর আমরা এটাকে এটা দিয়ে ভাগ করব, তাহলে 2/1 করে পাই। তাহলে কি পেলাম, 2কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি যে NCr/NCr-1, তাহলে উপরে 1 বেশি নিচে 1 কম, তাহলে ইজিক্যালস টু 210 বাই কত 120। আচ্ছা, এটা ফর্মুলা ছিল যে উপর NCr/NCr-1 কী ছিল n-r+1/r। এইটা ইজিক্যালস টু আমরা যদি 0 0 কাটি থাকলো কত 21/12, 3 যাবে, 3 7 21, 3 4 12। তাহলে ক্যালকুলেশনে কী দাঁড়াচ্ছে যে 7r ইজিক্যালস টু আমরা পাচ্ছি কত 4n - 4r + 4। আচ্ছা, তাহলে 7r + 4r - 4n - 4 ইজিক্যালস টু 0, বা এইটা আমরা ইজিক্যালস টু 4ও লিখতে পারি। আচ্ছা, এখান থেকে 7 আর 4 কত 11r - 4n ইজিক্যালস টু 4। তাহলে এটা আমরা 4 নম্বর দেওয়া থাকলো আমাদের। এরপর আমরা আর একটা বার করব যে এটা থেকে এটা ভাগ করব, তাহলে 3/2 করে পাই। তাহলে এটাকে ভাগ করলে আমরা পাচ্ছি কত NCr+1/NCr ইজিক্যালস টু 252/210। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি যে এখান থেকে 1 কম, উপরে 1 বেশি আছে, নিচে 1 কম, তাহলে এটা আমরা লিখতে পারি যে আচ্ছা একবারই সূত্র বসিয়ে দিই, NCr+1-1 আমরা করব, সেখানে কত হবে n মাইনাস r এর জায়গায় r+1 হবে, +1 বাই কত হচ্ছে r+1। আচ্ছা, এইটা ইজিক্যালস টু আমরা 2-এ কাটলে এটাকে 2 1 2, 2 2 4, 1 12, 2 6 12, 2-এ কাটলে 2 1 2 আর 2 5 10, তাহলে 126 বাই কত হচ্ছে 105। আচ্ছা, এটা 3-এ যেত, আবার 3-এ দিয়ে দিলে 3 4 12, 3 2 6, 3-এ গেলে 3 3 9, 1 3 5 15, 7-এ যাবে 7 6 42, 7 5 35। তাহলে ক্যালকুলেশন হচ্ছে কত একবারে, এটা আমরা একটু লিখে নিই, -r-1 + 1 বাই r+1, এইটা ইজিক্যালস টু থাকছে 6/5। তাহলে এটা ক্যালকুলেশন করে পাচ্ছি +1 - 1 কেটে গেল, তাহলে 5n - 5r ইজিক্যালস টু 6r + 6। আচ্ছা, 5n - 11r ইজিক্যালস টু 6, এটা 5 নম্বর। এরপর আমরা 4 আর 5কে সমাধান করব। আমরা এই পাশে লিখছি 4 ও 5 থেকে পাই। আমাদের কার মান চেয়েছে আমাদের n এর মান, তাহলে আমাদের আর কাটতে হবে, এখানে -11r + 11r আছে, কেটেই যাবে অলরেডি, দুটোকে যোগ করে নিলে। তাহলে আমরা লিখছি এটাকে যে 11r - 4n, প্রথমটা যেটা দেওয়া ছিল ইজিক্যালস টু 4, সিম্পল ক্যালকুলেশন। আচ্ছা, এক্ষেত্রে আমরা প্রথমে -11rটাকে রাখবো, -11r + 5n ইজিক্যালস টু 6। তাহলে প্লেন যোগ করে দিলে আমাদের আর কেটে যাচ্ছে, +11 - 11r, 5টা n থেকে 4টা n বাদ 1টা n, 6 আর 4 যোগ করলে আমাদের পাচ্ছে 10। তাহলে এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার, যে n এর মান কত 10। এরপর আমরা 30-এর দাগের দেখব। 30-এর দাগ কী বলেছে যে x+a⁴n এর বিস্তৃতিতে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পদের মান যথাক্রমে 240, 720 এবং 1080 হলে x, a এবং n এর মান কত। আচ্ছা, ওইটা n এর x, a আর n এর মান আমাদের নির্ণয় করতে হবে। তো যেটা দেওয়া আছে সেটা আগে বের করি, যে x+a⁴n এ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ
কোনটা সেটা বার করব আমরা। তাহলে এক্স প্লাস এ হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে দ্বিতীয়, তারপর তৃতীয় এবং চতুর্থ পদ যথাক্রমে। তাহলে দ্বিতীয় পদ কোনটা হবে? তাহলে এক্স ছিল, এ ছিল, তাহলে এনসি জিরো তো প্রথম পদ, দ্বিতীয় পদ হচ্ছে এনসি ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এ একটা এ বাড়বে, আচ্ছা, কমা এনসি টু মানে তৃতীয় পদটা হবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু এ স্কোয়ার, আচ্ছা। আর চতুর্থ পদ যেটা হবে সেটা হচ্ছে এনসি থ্রি এক্স টু দি পাওয়ার এন মাইনাস থ্রি ইন্টু হচ্ছে এ কিউ। তাহলে আমরা তিনটে পদ, পুরো পদটাই আমরা বের করেছি সহগ নিয়ে। আমাদের সহগ বার করতে বলেনি, পুরো পদটাই মানে বার করতে বলেছে যে এক্স প্লাস এ হোল টু দি পাওয়ার এন বিস্তৃতিতে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পদ যথাক্রমে এনসি ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এ, আর এনসি টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু এ স্কোয়ার, আর এনসি থ্রি এক্স টু দি পাওয়ার এন মাইনাস থ্রি ইন্টু এ কিউ। আচ্ছা, যদি প্রথম পদ থাকতো এ টু দি পাওয়ার জিরো মানে এটা ওয়ান লিখতাম আর কি। যাই হোক, এটা দ্বিতীয় পদ যেহেতু আছে তাহলে এনসি ওয়ান দিয়ে হবে, তৃতীয় পদের ক্ষেত্রে টু, আর চতুর্থ পদের ক্ষেত্রে আমরা থ্রি দিয়ে করেছি। আচ্ছা, এটাই বলে দেওয়া আছে যে এটার মান 240, এটার মান দেওয়া আছে 720, এটার মান দেওয়া আছে 1080। তাহলে অতএব আমাদের দেওয়া আছে কি এনসি ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এ, এটার মান কত দেওয়া আছে 240, আচ্ছা, এটাকে আমরা 1 নম্বর দিই। আর এনসি টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু এ স্কোয়ার, এটা দেওয়া আছে কত 720, এটা আমরা 2 নম্বর দিলাম। আর এনসি থ্রি এক্স টু দি পাওয়ার এন মাইনাস থ্রি ইন্টু এ কিউ, এটা কত দেওয়া আছে 1080, তাহলে এটাকে আমরা দেবো কি 3 নম্বর। 1 2 3 আমরা পয়েন্ট করে দিলাম যে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। আচ্ছা, এরপর আমরা কি করব, এই 2কে 1 দিয়ে ভাগ করব। তাহলে 2 ভাজিতক 1 করে পাই, তাহলে 2কে আমরা যদি 1 দিয়ে ভাগ করি তাহলে এটা ভাজিতক এটা, তাহলে এনসি টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু এ স্কোয়ার বাই এনসি ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এ। আচ্ছা, এইটা ইজিক্যালস টু আমরা কত পাচ্ছি 720/240, মানে এর বাম পক্ষকে বাম পক্ষ দিয়ে ভাগ করেছি, এর ডান পক্ষকে ডান পক্ষ দিয়ে ভাগ করেছি। আচ্ছা, এইখানে আমরা একটু ক্যালকুলেশন করব যে এনসি টু বাই এনসি ওয়ান, ওটা আমরা রাফি করছি যে এনসি টু আর যদি এনসি ওয়ান থাকে, এটা ক্যালকুলেশন করে আমরা ফর্মুলা বসালে সুবিধা হবে যে এনসি ওয়ানকে লিখতে পারি এনসি টু মাইনাস ওয়ান, এটা একটা ফর্মুলা। এনসিআর বাই এনসিআর মাইনাস ওয়ান, যদি 1 কম থাকে নিচে আমরা ফর্মুলা কি জানি এন মাইনাস আর প্লাস ওয়ান বাই আর, তাহলে এইটা আমরা ডাইরেক্ট লিখব যে এন মাইনাস টু প্লাস ওয়ান বাই টু। তাহলে এইটুকুর যে ক্যালকুলেশানটা আমরা করব কি এন মাইনাস আর এর ভ্যালু ওখানে 2 ছিল, তাহলে এখানেও 2 প্লাস 1 বাই 2, আচ্ছা, ইন্টু, আচ্ছা, এখানে এ কাটলে উপরে একটা এ থাকছে, আচ্ছা, আর এই এন মাইনাস ওয়ানটা উপরে উঠলে মাইনাস এন প্লাস ওয়ান হবে, তাহলে প্লাস এন মাইনাস এন কাটলো, আর 2 থেকে আর উপরে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান থাকলো, সেটা নিচে নামলে শুধু এক্স পাচ্ছি আমরা। তাহলে ইজিক্যালস টু পাচ্ছি কত 720, আচ্ছা, 72 আমি যে কাটাকাটিটা করে নিই 72/24, 8 9 72, 8 3 24, তাহলে 3 3 9, তাহলে আমরা 3 পাচ্ছি, তাই তো। আচ্ছা, তাহলে এ বাই এক্সের ভ্যালুটা শুধু আমরা বার করব। এ বাই এক্সের ভ্যালুটা কত হচ্ছে যে কোনাকোনি ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে যাচ্ছে, তাহলে 6/n-1, তাহলে এটা আমাদের কত পাচ্ছি n মাইনাস টু প্লাস ওয়ান, তাহলে n-1, তাহলে 6/3 2 6 মানে 6/n-1 থাক। এটা একটা ইকুয়েশান নাম্বার আমরা দিই, এটা 4। আচ্ছা, এটা আমি মুছে নিচ্ছি একটু। এরপর আমরা এই ক্যালকুলেশানটা এরপরের যে স্টেপটা আমরা এই পাশে করছি। আচ্ছা, এরপর আমরা কি করব, 2/1 করেছিলাম, এরপর আমরা 3/2 করব, আবার 3/2 করে পাই। যদি আমরা 3কে 2 দিয়ে ভাগ করি, মানে এটাকে এটা দিয়ে ভাগ, এটাকে এটা দিয়ে ভাগ,
তাহলে এর পাশে থাকছে NC3 x টু দি পাওয়ার n-3 ইন্টু a কিউব, আর নিচে থাকছে NC2 x টু দি পাওয়ার n-2 ইন্টু a স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা আসছে কত 1080 বাই 720। আচ্ছা, তাহলে এটাও ক্যালকুলেশন করে আমরা একই রকম পাবো, এইটার মতো যেটা লিখেছি। তাহলে 2-এর জায়গায় এখানে 3 লিখবো, কেন 3 - 2, 2 মানে নিচে 2 মানে 3 মাইনাস 1 করতে পারি, আর উপরে 3। তাহলে NCR বাই NCR মাইনাস 1 ফর্মুলা কী ছিল, n-r প্লাস 1 বাই n, সরি n-r প্লাস 1 বাই r। আচ্ছা, ওটা আমরা করব যে বা ওটা বসাচ্ছি n-3 প্লাস 1 বাই 3। তাহলে এটার ফর্মুলা NC3 বাই NC2, তার ফর্মুলা হচ্ছে এটা। আচ্ছা, এটাও একই রকম থাকবে, উপরে একটা a থাকবে, নিচে একটা x থাকবে। কেন, এখানে n-2 1 কম আছে, এখানে 1 বেশি আছে, এখানে 1 কম আছে, n-3। আচ্ছা, এটা কাটলে পাচ্ছি আমরা 108 বাই 72। আচ্ছা, এটা কাটবে, এটা একেবারে যাবে না মনে হচ্ছে, 4 2 8 4 3 12, না যাচ্ছে না। তাহলে 2-এ কাটি আমরা, 2-এ কাটলে হচ্ছে 2 5 10, 2 4 8, 2-এ কাটলে 2 3 6, 1 12, 2 6 12, 9-এ কাটলে 9 6 54, 9 4 36, 2-এ কাটলে 2 3 6, 2 2 4। আচ্ছা, এটা আমরা পাচ্ছি কত, এইটা ইজিক্যালস টু পাচ্ছি 3/2। আচ্ছা, 3/2 এই ক্রস মাল্টিপ্লিকেশন আমরা করব। তাহলে এখানে করলে আমাদের হচ্ছে যে n-2 বাই 3 বাই a বাই x সমান 3/2। আচ্ছা, এটাকে করলে যে 9 a বাই x এর যে ভ্যালুটা, a বাই x এর যে ভ্যালুটা সেটা পাবো কত, 9/2 ইন্টু n-2। আচ্ছা, এটা থাক, এটা হলো আমাদের কত 5 নম্বর। এটা আমরা 5 নম্বর দিলাম যে a বাই x এর ভ্যালু হচ্ছে 9/2 ইন্টু n-2, আর এখানে a বাই x এর ভ্যালু দুটো পেলাম। তাহলে 4 আর 5 থেকে আমরা ক্যালকুলেশন করে কি পাবো, 4 ও 5 থেকে পাই। তাহলে 4 আর 5 থেকে পাই, a বাই তো পড়ে গেছে, তাহলে এর ডান ধারের সঙ্গে এর ডান ধার সমান হবে। তাহলে আমরা লিখতে পারি 6/n-1 ইজিক্যালস টু 9/2 ইন্টু n-2। তাহলে এটা ক্যালকুলেশন করে পাচ্ছি, এইটা আগে করে নিই, 6 দিয়ে 12 ইন্টু n-2, এইটা ইজিক্যালস টু 9 ইন্টু n-1। আচ্ছা, এটা ক্যালকুলেশন করে পাচ্ছি যে 12n-24 ইজিক্যালস টু 9n-9। আচ্ছা, 12n-9n ইজিক্যালস টু পাচ্ছি 24-9। তাহলে 3n ইজিক্যালস টু, এখান থেকে যদি আমরা 10 বাদ দিই 14, তার থেকে এক কম মানে 15, তার মানে আমরা n এর মান পাচ্ছি কত, দ্যাট ইমপ্লাইজ n ইজিক্যালস টু 5। তাহলে n এর মান আমরা পেলাম কত, 5। এটা একটা অ্যান্সার আমাদের বার হলো যে n এর মান। আবার এই n এর মানটাকে আমরা এই ইকুয়েশনে যদি আমরা বসাই, এখানে a আর x আছে, এখানে না বসালে হবে, x দিয়ে একটা পাবো আর কি, বসিয়ে দিতে পারো। 4 বা 5-এ আমরা বসাবো, এই পাশে আমি একটু করছি। আচ্ছা, n এর মান 4-এ বসিয়ে পাই। তাহলে কি হচ্ছে, 4-এ কী ছিল, এখানে a বাই x ইজিক্যালস টু 6/n-1। তাহলে 4-এ বসালে পাচ্ছি a বাই x ইজিক্যালস টু 6 n এর মান কত, 5। তাহলে 5 - 1, তাহলে আমরা পাচ্ছি a বাই x, এইটা ইজিক্যালস টু 6/4। কাটাকাটি করলে 2 3 6, 2 2 4 ইজিক্যালস টু 3/2 পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা এর মান শুধু পাচ্ছি 3x/2। তাহলে এটাকে আমরা 6 নম্বর দিচ্ছি। তাহলে এখানে এর মানটা বের করানো থাক। আচ্ছা, এইবার এর মান আর এই যে n এর মান, এই দুটো আমরা 4-এ বা 5-এ যেখানেই বসাবো, 5-এ বসালে হবে, আমরা x এর মানটা পেয়ে যাব আর কি। তাহলে ওইটা আমরা করব। আচ্ছা, আমি এটা ক্যালকুলেশনটা একটু মুছে এর পরে পেজে আমরা করছি। এরপর আমরা এই n এর মান 5 এবং এর মান 3x/2, এই দুটো মান আমরা 1 2 আর
তিন নম্বর ইকুয়েশন যেটা আগেই ছিল, এই তিনটে ইকুয়েশনের মধ্যে যে কোনো একটায় বসালে আমরা কিন্তু এক্সের মানটা পেয়ে যাব। তো এন আর এর মানটা আমরা কি করব, এই একে বসিয়ে দেব। তাহলে ওইটা আমরা লিখব, এই জন্য সমীকরণগুলো আমি তুলে রেখেছি। এখন তোমরা এর পর থেকেই করবে। এখন এন ও এ এর মান একে বসিয়ে পাই, তাহলে একে যদি আমরা বসাই, এন এর মান কত ছিল 5, তাহলে 5c1 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 - 1 ডট এর মান কত দেওয়া আছে 3x/2 ইজিক্যালস টু 240। এন এর মান 5 আর এর মান 3x/2, সেটা একে আমরা বসিয়েছি, 2এও বসাতে পারো 3এও বসাতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে 5c1 মানে হচ্ছে 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 আর 3x/2 ইজিক্যালস টু 240। আচ্ছা, এক্স টু দি পাওয়ার 4 আর এখানে এক্স আছে, তার মানে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 5। আচ্ছা, 5 × 3 = 15/2 ইন্টু আমরা লিখতে পারি 15/2 ইজিক্যালস টু 240। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 5 সমান 240 ইন্টু 2/15। 5-এ যদি কাটি 5 × 3 = 15, 5 × 4 = 20, 5 × 8 = 40। 3-এ কাটলে 3 × 1 = 3, 16। তাহলে আমরা 32 পাচ্ছি। তাহলে এক্স টু দি পাওয়ার 5 ইজিক্যালস টু আমরা কত পাচ্ছি 32। তাহলে সেখানে এক্স ইজিক্যালস টু আমরা পাবো কত 2 কেন, এক্স টু দি পাওয়ার 5 সমান 2-এর মাথায় 5 আমরা বলতে পারি। আর এখানে ক্যালকুলেশন করলে এক্সের মান আমরা কত পাচ্ছি 2। এই যে এক্সের মানটা আমরা এই 6 নম্বরে বসাবো, সেই জন্য এই ইকুয়েশানটা আমি তুলে রেখেছি। এই 6 নম্বর ইকুয়েশানটা, এই এক্সের মানটা 6 নম্বর ইকুয়েশানে বসালে আমরা এর মান পেয়ে যাব। তাহলে এক্সের মান 6-এ বসিয়ে পাই। তাহলে এক্সের মান যদি আমরা 6-এ বসাই, তাহলে এর মানটা কত পাচ্ছি, এ ইজিক্যালস টু 3 ইন্টু এক্সের মান 2 ছিল, তাহলে 2/2, এই 2 কাটলো 3। তাহলে এর মান আমরা কত পেলাম 3। তাহলে আমাদের যে তিনটে মান চেয়েছিল ক্যালকুলেশানে, যে এক্সের মান 2 পেলাম, এর মান 3 পেলাম, এন এর মান কত পেলাম 5। অতএব নির্ণেয় এক্স সমান 2, এ সমান 3 আর এন সমান 5। ক্যালকুলেশানটা তোমরা ভালোভাবে দেখবে, সহজই আছে, শুধু ক্যালকুলেশানটা একটু সঠিকভাবে করতে হবে আর কি। এরপর 31-এর দাগ কি বলেছে, যে 1 + x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে 3টি পরপর সহগের অনুপাত দেওয়া আছে 1:2:3 হলে n এর মান আমাদের নির্ণয় করতে হবে। ভালো ক্যালকুলেশান, এটা একটু দেখতে পারো, কোশ্চেনটা খুব ভালো। বলছে 1 + x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে 3টি পরপর সহগের অনুপাত 1:2:3 হলে n এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা ধরে নেব যে 3টা সহগ 1 + x হোল টু দি পাওয়ার n এর, তাহলে আমরা ধরে নেব যে 1 + x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে সহগ 3টি পরপর সহগ কত ধরে নেব, NCR, শুধু সহগগুলো NCR+1 আর NCR+2, এই তিনটে সহগ আমরা ধরে নিলাম যে 1 + x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে 3টি পরপর সহগ NCR, NCR+1 আর NCR+2। আমার দেওয়া আছে সহগের অনুপাত 1:2:3, তার মানে এদেরই অনুপাত দেওয়া আছে কত 1:2:3। তাহলে ওইটা আমরা লিখব। অতএব NCR অনুপাত NCR+1 অনুপাত NCR+2, এইটা ইজিক্যালস টু 1:2:3। তাহলে এই তিনটে অনুপাত সঙ্গে এটা সমান। তাহলে এখন আমরা লিখব, দুটো নিয়ে ক্যালকুলেশন করব, যে NCR অনুপাত NCR+1। তাহলে এরও আমরা দুটো নেব 1:2। তাহলে এটা অনুপাত মানে আমরা কি জানি, ভাগ NCR/NCR+1, এইটা ইজিক্যালস টু বলতে পারি কি 1/2। আচ্ছা, এখানে কি দেওয়া আছে, যে নিচে 1 বেশি দেওয়া আছে আর ওপরে 1 কম দেওয়া আছে, এটাকে আমরা উল্টে দিতে হবে। তাহলে আমরা যদি এটাকে উল্টে দিই, যে NCR+1 বাই নিচে যদি করি NCR, উল্টে দিলাম, তাহলে এটাকে উল্টে দিতে হবে। আচ্ছা, তাহলে এটা আমরা করব ক্যালকুলেশান, NCR+1 নিচেরটাকেও লিখতে হবে NCR+1 - 1, তাহলে 1 কম, +1 - 1 কেটে গেলে তো NCRই থাকে। তাহলে ইজিক্যালস টু কত 2/1। আচ্ছা, এটা ফর্মুলা কত, n - R+1+1 বাই কত হচ্ছে R+1, এইটা ইজিক্যালস টু 2/1। আচ্ছা, এটা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি
যে এন মাইনাস আর -1 + 1 কেটে গেল, তাহলে n মাইনাস আর বাই আর প্লাস 1 ইজিক্যালস টু 2/1। সেখান থেকে আমরা n মাইনাস আর ইজিক্যালস টু 2r প্লাস 1। আচ্ছা, এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি যে আর এর মানটা যদি আমরা বের করতে চাই, তাহলে 3r ইজিক্যালস টু আমরা কত পাচ্ছি, এই আরটা ওই পাশে গেলে 2r প্লাস আর 3r ইজিক্যালস টু n মাইনাস 1। তাহলে সেখান থেকে আমরা আর এর মানটা পাবো, আর ইজিক্যালস টু পাচ্ছি কত, n মাইনাস 1/3। তাহলে এটা থাক, এখানে একটা আর আমরা পেলাম, আমাদের n এর মান চেয়েছে। আচ্ছা, এবং আর একটা ক্যালকুলেশন করব শেষ দুটোকে নিয়ে। তাহলে nc r প্লাস 1 অনুপাত nc r প্লাস 2, এইটা ইজিক্যালস টু কত হচ্ছে 2:3। তাহলে অনুপাত মানে ভাগ, আমি একবারে উল্টে করছি, ওপরে একটা বড় রাখছি, nc r প্লাস 2 বাই করছি nc r প্লাস 1, তাহলে 3/2 হয়ে যাবে, মানে উল্টে দিয়েছি আর কি। এখানে একটা স্টেপ আমরা লিখেছি, ওটা আমরা একবারে একটা স্টেপ জাম্প করেছি। এটাকে আমরা লিখতে পারি nc r প্লাস 2 বাই nc r প্লাস 2 মাইনাস 1। আচ্ছা, r প্লাস 2 মাইনাস 1 মানে তো r প্লাস 1 ইজিক্যালস টু 3/2। আচ্ছা, এটা কার ফর্মুলা, n মাইনাস আর এর জায়গায় r প্লাস 2 প্লাস 1 বাই কত হচ্ছে r প্লাস 2, এইটা ইজিক্যালস টু পাচ্ছি আমরা 3/2। আচ্ছা, এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি n মাইনাস আর -2 প্লাস 1 মানে -1 বাই r প্লাস 2 ইজিক্যালস টু 3/2। এখান থেকে আমাদের আর এর মান বার করতে হবে, তাহলে আমরা লিখছি একেবারে 3r প্লাস 6 ইজিক্যালস টু 2n মাইনাস 2r মাইনাস 2। আচ্ছা, 3r প্লাস 2r মানে হচ্ছে কত, 5r। আচ্ছা, আর সব এইটা বসে থাক, আর 2n মাইনাস 2 মাইনাস 6, তাহলে 5r ইজিক্যালস টু পাচ্ছি 2n মাইনাস 8। তাহলে r ইজিক্যালস টু পাচ্ছি 2n মাইনাস 8/5। আচ্ছা, এইখানে একটা আর আমরা পেলাম, এই দুটো আর সমান, তাহলে আমরা দুটোকে সমান করে দেব। অতএব আমরা পাবো কি 2n মাইনাস 8/5 ইজিক্যালস টু থাকছে n মাইনাস 1/3, n মাইনাস 1/3, দুটো আর আমরা সমান করেছি, 2n মাইনাস 8/5 আর n মাইনাস 1/3। তাহলে এখান থেকে n এর মান বার করলেই আমাদের অ্যান্সার 6n মাইনাস 24 ইজিক্যালস টু পাচ্ছি কত, 5n মাইনাস 5। আচ্ছা, 6n থেকে 5n বাদ, তার মানে শুধু n থাকলো, আর 24 মাইনাস 5, তাহলে n ইজিক্যালস টু কত হচ্ছে 19। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যে আচ্ছা, এইখানে আমাদের একটু ক্যালকুলেশানে মিস্টেক হয়ে গেছে, যে এখানে n-1/3 হবে না, এখানে n-1/3 করেছি আমরা। এইখানে দুইটা যদি মাল্টিপ্লাই হয় তাহলে 2r প্লাস 2 হচ্ছে এখানে, তাহলে এখানে হচ্ছে কত 3r প্লাস n-2 হচ্ছে, তাহলে n-2/3, তাহলে এইখানে আমাদের 2 হবে আর কি। ক্যালকুলেশানটা একটু মিস্টেক হয়ে গেছে, তোমরা দেখে নেবে যে 5n মাইনাস 15। আচ্ছা, 5n মাইনাস 5 দিয়ে 10। আচ্ছা, এখান থেকে কত বাদ যাবে, তাহলে 24 থেকে 10 বাদ গেলে এখানে কত হচ্ছে 14, তাহলে আমাদের অ্যান্সার কত আছে 14। তাহলে নির্ণয় n এর মান আমাদের হবে কত, 14। এরপর আমরা দেখব 34-এর দাগ। 34-এর দাগ বলেছে 1 + x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে প্রথম তিনটি পদ সমান্তর প্রগতিতে থাকলে প্রমাণ করো যে n × n-1 × x² - 4nx + 2 = 0। এর আগের ম্যাথটা আমরা 31-এর দাগ করেছি, বা এটা ইম্পর্টেন্ট আছে, সেই জন্য এটা খুব ভালো করে দেখো। 34-এটা কী বলেছে, যে বিস্তৃতিতে প্রথম তিনটি পদের সমান্তর প্রগতি থাকবে, তাহলে এই বিস্তৃতির প্রথম তিনটি পদ আমাদের বের করতে হবে। তাহলে আমরা বের করব আগে ওইটা, যে 1 + x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে প্রথম তিনটি পদ যথাক্রমে, আচ্ছা প্রথম পদ কি থাকবে, যেহেতু 1 আছে তাহলে 1 এর পাওয়ার n হবে, তার মানে nc0 1 এর পাওয়ার n আর x টু দি পাওয়ার 0, তার মানে অ্যাকচুয়ালি 1ই পাচ্ছি আমরা। প্রথম পদ কত পাচ্ছি, 1। আচ্ছা, দ্বিতীয় পদ কত হবে, nc1 একটা x বাড়বে, আর তৃতীয় পদ হবে nc2 x²। তাহলে আমরা এই পরপর তিনটে পদ হচ্ছে এটাই, যে 1 + x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে প্রথম তিনটি পদ যথাক্রমে 1 nc1x আর nc2 x²। এগুলো পদ, সহগ নয়, সহগ সমেত আমাদের পদ বার করতে বলেছে, এগুলো তিনটে পদ। যেহেতু 1 + x হোল টু দি পাওয়ার n, তাহলে প্রথম পদটা 1 হবে, সেকেন্ড পদটা nc1 × x আর nc2 × x²। আচ্ছা, আমাদের বলেছে এই পদ তিনটি সমান্তর প্রগতিতে আছে। সমান্তর প্রগতিতে থাকা মানে আমরা জানি কি,
এটা জেনে নিতে হবে যে এ বি সি এই তিনটে সংখ্যা যদি সমান্তর প্রকৃতিতে থাকে তাহলে আমরা এই দুটোকে মানে এ প্লাস সি ইজিক্যালস টু 2b, এটা হয় সমান্তর প্রকৃতিতে থাকলে এ প্লাস সি ইজিক্যালস টু 2b। তাহলে যেহেতু এই তিনটে সমান্তর প্রকৃতিতে আছে তাহলে শর্তানুসারে আমরা বলতে পারি কি, শর্তানুসারে আমরা বলতে পারি প্রথম আর শেষ যোগ করব, তাহলে 1 প্লাস nc2 x স্কোয়ার ইজিক্যালস টু 2 ইন্টু nc1 ইন্টু এক্স। তাহলে প্রথম আর শেষটা যোগ করবো আর মাঝখানেটার সঙ্গে দ্বিগুণ করবো আর কি। মানে অ্যাকচুয়ালি হয় কি যে প্রথম আর শেষ যোগ হয় আর বি প্লাস বি হয়, বি প্লাস বি মানে কত হচ্ছে 2b। আচ্ছা, তাহলে এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে 1, আচ্ছা 1টাকে ওই পাশে নিয়ে যাবো, nc2 থাক, nc2 x স্কোয়ার ইজিক্যালস টু 2 nc1 মানে হচ্ছে nx, আচ্ছা আর -1, প্লাস 1টা ওই পাশে গেলে -1। আচ্ছা nc2কে আমরা ভাঙবো n ইন্টু ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল 2 আর ফ্যাক্টোরিয়াল n-2 ইন্টু এক্স স্কোয়ার ইজিক্যালস টু 2nx - 1। আচ্ছা এটাকে ভাঙবো n ইন্টু n-1 আর n-2 তার ফ্যাক্টোরিয়াল বাই 2 এর ফ্যাক্টোরিয়াল তো 2 আর n-2 তার ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা আর এটা কাটলো ইন্টু এক্স স্কোয়ার ইজিক্যালস টু 2nx - 1। আচ্ছা তাহলে আমাদের যদি কাটে আমাকে এইটা আনতে হবে, এটা চলে এসছে তো উপরে আসছে n ইন্টু n-1 ইন্টু এক্স স্কোয়ার আর 2টা এই পাশে গুণ হয়ে যাবে 2 ইন্টু 2nx - 1। আচ্ছা এটা n ইন্টু n-1 ইন্টু এক্স স্কোয়ার ইজিক্যালস টু 4nx - 2। সবগুলোকে আমরা বাম ধারে আনি, n ইন্টু n-1 এক্স স্কোয়ার ইজিক্যালস টু 4nx প্লাস 2 ইজিক্যালস টু 0। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। লিখে দেবো কি প্রমাণিত। এটা ভালো গণিত এবং ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, তোমরা খুব ভালো করে দেখবে।